ননদ আর ছেলে সব নির্যাতন করতে আমার মেয়েটিকে। আমি এখন আমার মেয়েটা সব নিচ্ছে আমার কাছে। 3 বেলা খাইতে খাই 3 বেলা বলে তোর মা বিয়ে করছে, তো বাপ বিয়ে, তুই এত সাজি গুজি করছিস, তুই থাকিস কে চলিস। রহিমা আক্তার রিমির আত্মহত্যার ভিডিও সবার মনেই দাগ কেটে গেছে। বিয়ের মধ্যে তো বউ সাজা হয়নি, তাই ভাবলাম যখন চলেই যাচ্ছি একটু সাজুগুজু করে নি। আত্মহত্যার আগে রিমির সেই ভিডিও দেখে অনলাইনে থাকা হাজার হাজার মানুষ নিজেদের চোখের জল ফেলেছে। ওই পারের কোন সুখ তার আল্লাহ আমার জন্য লিখে রাখেনি, তাই না? সেই রিমি মৃত্যুর আগে নিজের বাবাকেই দায়ী করে গেছে। তিনি বলেন, আমার মৃত্যুর জন্য বাবা তুমিই দায়ী, একমাত্র তুমিই দায়ী। আমার প্রিয় মানুষটাকে আদালতে ঘোরাবা না। 23 মিনিটের ভিডিওটিতে রেমি বলেন, কথা হইল আমার মৃত্যুর জন্য দায়ী আসলে কারা। আমি প্রথমেই আমার বাবা এবং আমার সৎ মাকে বলবো, আমার প্রিয় মানুষটাকে, আমার স্বামীকে জেল আইন আদালতের পেছনে একদমই ঘুরাবা না, কারণ আমার মৃত্যুর জন্য দায়ী একমাত্র আমার বাবা। আর যদি তুমি দ্বিতীয় বিয়ে না করতে, আমার মাকে নিয়ে সংসার করতে, তাহলে আমাকে নিয়ে এসব কথা বলার সাহস পেত না। জেল যদি কাউকে খাটতেই হয় বাবা, সেটা একমাত্র তোমার, একমাত্র তুমি আর কেউ না। তিনি বলেন, আমার হাজবেন্ডকে বলছি, তোমার নামে যদি কেউ অ্যালিগেশন দেয় যে তোমার মানসিক টর্চারে আমি মারা গেছি, তুমি তার নামে মামলা দিবা, ওর নামে দিবা মামলা, কারণ আমার বাবা মা ভালো হইলে কেউ সাহস পাইতো না। রেমি বলেন, আমি একটি বই লিখতে শুরু করেছিলাম, বইয়ের নাম রাখতে চেয়েছিলাম সুসাইড। বই লেখা শেষ না করতেই আমি নিজেই সুসাইড হয়ে গেলাম। বাবা মা খারাপ হলে সন্তানরা কিন্তু খারাপ হয় না। এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি, জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই। স্বামীর উদ্দেশ্যে রেমি বলেন, তুমি সন্তানের বাবা, মায়ের দায়িত্ব পালন করবে। আমি তোমাদের দুজনকে ভীষণ ভালোবাসি। তোমার যখন চাকরি ছিল না, বেকার ছিলে, তখন আমি তোমাকে ছেড়ে যাইনি। এখন তোমার চাকরি হয়েছে, যে নতুন জীবনসঙ্গী হবে তাকে সময় দিও। এ ঘটনায় রাজশাহী চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলায় রেমির বাবা উল্লেখ করেছেন, ঈদের দিন আমার মেয়ে এবং আমার মেয়ের জামাই আমার বাড়িতেই দুপুরের খাবার দাবার করেন। পরে মেয়ে এবং মেয়ের জামাই শ্বশুর বাড়িতে চলে যায়। মেয়ে শ্বশুর বাড়িতে গেলে সেই বাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক কলহ হয়। পারিবারিক কলহ হলে ওই রাতে আমার মেয়ে ওই জামাই চারঘাট পৌরসভার মিয়াবাড় ভাড়া বাসায় চলে যান। পরদিন সকালে 5:30টার দিকে জামাই সাইম আহমদ সাগর আমার ছেলে রাকিবকে মোবাইল ফোনে জানায় যে তোমার বোন গলায় ওড়না পেঁচিয়ে ব্যালকনির গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। পরে জামাই মেয়েকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেন। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান বলেন, রহিমা আক্তারের বাবার সঙ্গে তার মেয়ের ডিভোর্স হলে বাবা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এতে একা হয়ে পড়েন রহিমা আক্তার রেমি। এ নিয়ে কটু কথা শুনতে শুনতে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। এর আগেও বেশ কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ওসি বলেন, মঙ্গলবার রাতে ফেসবুকে 3টি ভিডিও পোস্ট করেন তিনি। পারিবারিক জীবন, স্বপ্ন, চাওয়া পাওয়া নিয়ে তার দুঃখের কথা বলেন। বাবা মাকে নিয়ে অনেক কথাও বলেছেন তিনি। রাতের শেষ ভাগে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। এই ঘটনায় মামলা হয়েছে এবং সেটি তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে অবশ্যই আসামিকে গ্রেপ্তার করা হবে।